আকাশের মাঝখানে একটি আলো, না নড়ছে না কাঁপছে, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে মেঘের অনেক উপরে। এটা কোনো উড়োজাহাজ নয়, ড্রোনও নয়। তাহলে আসলে কি ছিল সেই আলো? এবং সেই আলো দেখার মাত্র কয়েক ঘন্টার মধ্যে কেন নড়ে চড়ে বসল পুরো মধ্যপ্রাচ্য? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ভিডিওতে দেখা যাচ্ছে আকাশের বুকে একটি অদ্ভুত আলো একদম স্থির হয়ে ভাসছে। মেঘের উপরে থাকায় সেটা ঠিক কি তা পরিষ্কার বোঝার উপায় নেই। অনেকে প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ বিমানের আলো বা ড্রোন, কিন্তু যত মনোযোগ দিয়ে দেখা যায় ততই স্পষ্ট হয় এই আলো এতটুকুও নড়েনি। সাধারণ কোনো যন্ত্র এভাবে শূন্যে স্থির থাকে না। তাহলে প্রশ্ন থেকে যায়, ঠিক কোন প্রযুক্তি এই কাজ করতে পারে? ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই বিশেষজ্ঞরা নানা মত দিতে শুরু করেন। অনেকের ধারণা ইরান তাদের কোনো অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে এবং সেই পরীক্ষারই একটি দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। কিন্তু সবচেয়ে চমকে দেওয়া বিষয় হলো এরপর এই ভিডিওটি ভাইরাল হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি এলো। আর সেই বিবৃতিতে সরাসরি উল্লেখ করা হলো স্টারলিংক স্যাটেলাইট নামের। ইরান জানিয়ে দিল স্টারলিংকে তারা কোনো ছাড় দেবে না। এই বিবৃতির কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। স্টারলিংক হলো এলন মাস্কের তৈরি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে, এমনকি দুর্গম পাহাড় বা সমুদ্রের মাঝেও নির্বিঘ্নে ইন্টারনেট সংযোগ দিতে পারে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিলেও স্টারলিংক চালু থাকে। এই বৈশিষ্ট্যই এটিকে করে তুলেছে একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। কিন্তু একই সঙ্গে এটি কোনো কোনো সরকারের কাছে হুমকিও বটে। ইরানের বেলায় ঠিক এটাই ঘটেছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দেশের ভেতরে যখন সরকার বিরোধী কার্যক্রম মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন ইরান সরকার জাতীয় ইন্টারনেট বন্ধ করে দেয়। কিন্তু সেই সময় স্টারলিংক অনবরত বিনামূল্যে সংযোগ দিতে থাকে। ফলে তথ্য আদান প্রদান থামানো যায়নি। দেশের ভেতরের খবর বাইরে যেতে থাকে, বাইরের খবর ভেতরে আসতে থাকে। ইরানের গণমাধ্যম দাবি করে এই পরিস্থিতি দেশের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এমনকি কিছু প্রতিবেদন ইঙ্গিত করা হয় শত্রুপক্ষের সেনাবাহিনীও এই নেটওয়ার্ক ব্যবহার করে সুবিধা নিতে পারে। তখন থেকে ইরানের লক্ষ্য স্থির হয়ে যায়, স্টারলিংকে থামাতে হবে। এরপর আসে সেই দাবি যা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোড়ন ফেলেছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান এখন পৃথিবীর একমাত্র দেশ যারা স্টারলিংকে কার্যকরভাবে অচল করে দিতে সক্ষম হয়েছে। এই তথ্য যদি সত্য হয় তাহলে এটা শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটা একটা বার্তা পুরো বিশ্বের কাছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গত এক মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, তার মধ্যে ইরান একের পর এক এমন প্রযুক্তি সামনে এনেছে যা বিশ্ব আগে দেখেনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো তাদের অত্যাধুনিক সিগন্যাল জ্যামিং প্রযুক্তি। একটি ভিডিওতে দেখা গেছে একটি সামরিক বিমান তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং শহরের মাঝ দিয়ে উড়ে গিয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। সিগন্যাল জ্যাম হলে কি ঘটে সেটার একটি জীবন্ত উদাহরণ। আরেকটি ভিডিওতে দেখা গেছে আরো ভয়ঙ্কর কিছু। ইরান পরীক্ষা চালিয়েছে একটি সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার, যেটি মাটি বা পানির মাত্র কয়েক ফুট উপর দিয়ে উঠতে পারে। সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি উচ্চতায় অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলা এই মিসাইলকে সাধারণ রাডার দিয়ে চিহ্নিত করা প্রায় অসম্ভব। শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই এটি লক্ষ্যে পৌঁছে যেতে পারে। আধুনিক যুদ্ধ কৌশলের এই ধরনের অস্ত্র কতটা বিপজ্জনক সেটা সহজেই বোঝা যায়। এই প্রযুক্তিগত উত্থানের পেছনে একটি বড় প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে। কয়েকদিন আগে রাশিয়া তাদের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পর্দা উন্মোচন করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই মিসাইল মাটি থেকে প্রায় 1700 কিলোমিটার উচ্চতায় উঠে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। অর্থাৎ এটি শুধু পৃথিবীর সীমানায় নয়, মহাকাশে থাকা স্যাটেলাইটও এই মিসাইলের নাগালে। বিভিন্ন বিশ্লেষক একে বলছেন স্যাটেলাইট ডিস্ট্রয়ার, মহাকাশের শত্রুর চোখ এবং কান নষ্ট হওয়ার হাতিয়ার। এই মিসাইলটির আকার বিশাল, দৈর্ঘ্যে প্রায় 16 থেকে 17 মিটার, ওজন প্রায় 22 টন। এটি পরিবহন করতে লাগে 22 চাকার বিশেষ ট্রাক। অনেক ক্ষেত্রে এয়ারটাইট কন্টেইনার বহন করা হয় যাতে এটি নিরাপদ থাকে। এখন প্রশ্ন হলো, এই মিসাইল কি শুধু রাশিয়ার হাতেই আছে? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করেন রাশিয়া থেকে এই ধরনের প্রযুক্তি ইরানে পৌঁছে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু বলেনি। এই নীরবতা নিয়েই একটি বার্তা হতে পারে। আর এই পুরো প্রেক্ষাপটে ফিরে আসা যাক সেই রহস্যময় আলোর কাছে। আকাশে স্থির হয়ে থাকা সেই অদ্ভুত আলো, ইরানের সেই বিবৃতি এবং তার আগে পরের ঘটনাগুলো একসঙ্গে মিলিয়ে দেখলে একটি ছবি ফুটে ওঠে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান সম্ভবত এমন কোনো পরীক্ষা চালিয়েছে যার একটি অংশ ধরা পড়েছে সেই ভিডিওতে। যে দেশ F-35 এর মতো স্টেলথ বিমানকেও ট্র্যাক করতে পারে বলে
বলে দাবি করে সে দেশের এই ধরনের পরীক্ষা চালানো একদমই অসম্ভব নয়। এখানে বিষয়টা কেবল একটি ভাইরাল ভিডিওর গল্পে আটকে থাকে না, এটি হয়ে ওঠে একটি বড় প্রশ্নের সামনে দাঁড়ানো মুহূর্ত। আজকের দুনিয়ায় যুদ্ধ শুধু স্থলে বা সমুদ্রে হয় না, যুদ্ধ হয় আকাশে, মহাকাশে, সাইবার জগতে এবং তথ্যের ময়দানে। স্টারলিংকে অচল করে দেওয়ার ক্ষমতা মানে শত্রুর তথ্য প্রবাহ বন্ধ করে দেওয়া, স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা মানে শত্রুর দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া। এই দুটি ক্ষমতা যদি সত্যি একটি দেশের হাতে একসঙ্গে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরান কতটা এগিয়ে গেছে তা হয়তো পুরোপুরি জানা যাবে না এখনই, কিন্তু আকাশে সেই রহস্যময় আলো, সিগন্যাল জ্যামিং, সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং স্টারলিংকের বিরুদ্ধে সরাসরি হুমকি, এই সব কিছু একসঙ্গে দেখলে একটা কথা স্পষ্ট হয়ে যায়, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর একটি কূটনৈতিক বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির এই লড়াই যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব শুধু একটি অঞ্চলে নয়, পুরো বিশ্বে পড়তে পারে।